মোল্লা, এতদিন তো হুজুর হিসাবে মানতাম, ইমাম সাহেবের শ্রদ্ধা করতাম, এখন দিয়ে হুজুর ইমাম সাহেব দিয়ে রাজনৈতিক বক্তব্য দেয়, এই ইমাম সাহেবের পাল্টানো লাগবে, এরিয়া রাখা যাবে না। বলেন তো আওয়াজ ওঠে কি ওঠে না? ইমাম সাহেব কি করে নিয়ে ইসলাম, ইসলামের দিকে ডেকেছেন। চাচা যান, আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার উপজেলা চেয়ারম্যান, আপনি এলাকার মেম্বার, আপনি এলাকার এমপি, আপনার যে বরাদ্দ আছে শুনলাম বরাদ্দ নাকি অর্ধেক আপনি মোটামুটি আপনার আপনজনকে দিয়ে দিয়েছেন, কাজটা তো ঠিক না। মেম্বারে খালি এই কথাটা বলছে, বলে যে এই ইমাম সাহেবের চাকরি খাও, উনি রাজনীতি করতেছে, ওনার বাদ দাও। বলেন তো করা হয় কি হয় না? ইলাল ইসলাম, নবীদের সাথে তাই করা হয়েছে, নবীদের সাথে তাই করা হয়েছিল। ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। আমার আল্লাহ পাক বলেন, যারা এই আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, যেটা আল্লাহর কিতাব না, আখিরাত হবে না, কবর হবে না, হাসর হবে না, জান্নাত জাহান্নাম হবে না, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, আমার আল্লাহ তাদেরকে বড় জালিম বলেছেন। তার থেকে বড় জালিম আর কে হতে পারে? এবং আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই সমস্ত জালিমদেরকে আমার আল্লাহ পাক হিদায়াত দেন না। এটা আল কোরআনুল কারীম সূরাতুস সাফের 7 নম্বর আয়াত আমি তেলাওয়াত শেষ করেছি। এইবার আসেন, শুধু তাই না, আমাদের সমাজের কিছু ভাগ্যবান মানুষ, আমি নেগেটিভ দিকে বলতেছি, কিছু ভাগ্যবান মানুষ, কিছু বিত্তশালী মানুষ অথবা বিত্তহীন মানুষ, তারা কি করে, নিজে তো ভালো কাজে সহযোগী হবে না, পৃষ্ঠপোষক হবে না, সহযোগিতা করবে না, আবার ওইটা যাতে হতে না পারে সেই জন্য চেষ্টারও ত্রুটি করে না। ঠিক কি ঠিক না? মনে মনে তলে তলে রাজনীতি করে, খোঁজাখুঁজি করতে থাকে। উপরে যদি লোক থাকে, উপরে প্রশাসনিক হায় হালার মাধ্যমে যদি শক্তি থাকে, আস্তে করে ধরায় নিয়ে যায়। আমি একটা দুঃখের কথা বলি, একদিন এই ইকনা মাদ্রাসা দোতলায় আমার বন্ধুবার মৌলানা আব্দুল হান্নান সাহেব, আমরা ক্লাসমেট, তো এই ইসলামিক ফাউন্ডেশনের একটা নির্বাচন হবে, ওই উপলক্ষে এখানে একটা সেমিনার করতেছি। 10-12টা ফোন আসছে ওইটুক সময়ের মধ্যে, যে ওখানে কোনো জঙ্গি আলোচনা হচ্ছে কিনা, ওখানে আবার সরকারে হটাই দেওয়ার কোনো প্ল্যান হচ্ছে কিনা, সরকারের ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করার কোনো প্ল্যান হচ্ছে কিনা। এই যে আপনাদের এই মাদ্রাসার দোতলায় বসা, ইসলাম, ইসলামের দিকে ডাকি আমরা। ওলামা ইকরাম কোনোদিন এ কথা বলেছি, ও ভাই আপনারা যারা আসছেন আপনারা সবাই মিলে 5,000 করে টাকা দেন, আমি যেন যাই নিজে একটা 3তলা বিল্ডিং করে আর আমি আরশের সাথে থাকতে পারি। কারণ তো কোনো বক্তারা এসে এই কথা বলেছেন? ইসলাম, ইসলামীদেরকে ডাকেই বাড়াছেন। ভালো কাজ তো নিজে করবে না, সহযোগিতা করবে না, বন্ধ করার চেষ্টা কি করে? ওই জামানাও কম করে নাই। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা দিন মোতাবেক চলে নাই, দিনের সহযোগী হয় নাই, তারা চেয়েছিল আমার নবীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ইসলামের গতিরোধ করার জন্য, ইসলামের অগ্রযাত্রার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়ার জন্য। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আমার আল্লাহ পাকের নূরকে নির্বাপিত করার জন্য, ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, চিরতরে ইসলাম নামক শব্দকে, কোরআন নামক এই বাণীকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়, তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে বন্ধ করে দেবে। বলেন নাউযুবিল্লাহ। বিআফওয়াহিহিম, জালালাইন ব্যাখ্যা করেছেন বিআকওয়ালিহিম, বেআফওয়াহিহিম আই বেআকওয়ালিহিম, ফু দিয়া মানে হলো তাদের কথার মাধ্যমে, তাদের কুচক্রের মাধ্যমে, কুপরামর্শের মাধ্যমে, হাই হালের মাধ্যমে, ওই প্রশাসনের দোহাই দিয়ে চাই যাতে করে এখানে ভালো কোনো প্রতিষ্ঠান না হোক। আমি এখানে এক্সাম্পল দিয়ে বলতেছি, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা চায় যে আল্লাহ পাকের নূরকে তারা বন্ধ করবে, নির্বাপিত করে দেবে। বিআফওয়াহিহিম মানে হলো তাদের মুখের ফুৎকার দিয়ে। আর তাফসীরে জালালাইন লেখা হয়েছে বিআফওয়াহিহিম আই বিআকওয়ালিহিম, আকওয়াল মানে তাদের বক্তব্য, তাদের কথার মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন, এটা ইয়াদের যে ইসলামের গতিকে রোধ করার জন্য, ইসলাম যাতে প্রসারিত হতে না পারে, এই কোরআনের বাণী যাতে প্রসারিত না হতে না পারে, মসজিদ মাদ্রাসা যেন বেড়ে যেতে না পারে, মসজিদ মাদ্রাসার সংখ্যা যেন বাড়তে না পারে। বলেন তো এক শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে কি নাই? আওয়াজ হলো না, বলেন আছে কি নাই? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম
আফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় কোরআনের অগ্রযাত্রাকে রোধ করে দিতে, কোরআন যদি বিজয় লাভ করতে না পারে, ইসলাম যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, অথচ আমার আল্লাহ চান সারা বিশ্বের প্রতিটি কাঁচা পাকা ঘরে ইসলাম পৌঁছে যাবে। এটা কে চান? আমার আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে সারা পৃথিবীতে এই কোরআনকে পৌঁছে দিয়েছেন কি দেন নাই? নবীর জামানাতে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেছেন, সে আয়াত সামনে আসতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা